রাজ্যের ৬টি উপনির্বাচনের প্রাক্কালে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে ৩টি কৌতূহলের কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে সিপিএম ভোটাররা কি তাদের দলীয় সমর্থিত প্রার্থীদের এবার ভোট দেবেন, না তাদের অভ্যাস মতো সেই বিজেপিকেই ভোট দেবেন। একইভাবে তিনি বলেছেন যে এবার কি ৬টি আসনেই সিপিএম তথা বামপন্থীরা তৃতীয় স্থান পাবে, না দু একটি আসনে চতুর্থ স্থানে চলে যাবে। একইভাবে তিনি বলেছেন যে এবার তৃণমূল ৬টি আসনই জয় নিশ্চিত এবং শতাংশ কতটা বাড়তে বা কমতে পারে। তো এটা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে কুণাল ঘোষের বক্তব্যের পেছনে কিছু কারণ রয়েছে, কারণ বিগত কয়েকটি নির্বাচনে ২০১৯ সালের লোকসভা ভোট, ২০২১ সালের বিধানসভা ভোট, ২০২৪ সালের লোকসভা ভোটে দেখা গেছে যে বামপন্থীদের বা সিপিএম এর আসন সংখ্যা শূন্য, ক্রমশ বিজেপির ভোট বেড়েছে এবং তাদের আসন সংখ্যা বেড়েছে। অনেকেই মনে করছেন যে রাজনৈতিক পর্যবেক্ষকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যাওয়ার পরে আলিমুদ্দিনের নেতৃত্ব থেকে একেবারে নিচুতলার নেতৃত্ব কেউই একজন মহিলার কাছে হেরে যাওয়াটাকে তারা মন থেকে মেনে নিতে পারেননি। সেই কারণে সিপিএম যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের পরাজয় দেখতে চায়। ২০১৬ সাল পর্যন্ত তারা হয়তো ভেবেছিলেন যে নিজেরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ক্ষমতায় ফিরবেন, কিন্তু যখন সেটা হয়নি তারপর থেকেই সিপিএম এর নিচুতলা ভোটাররা বা সমর্থকরা অনেকেই বিজেপির ভোট বাক্স ভরাতে থাকেন এবং যার প্রতিফলন হিসাবে ২০১৯ সালে বিজেপি ১৮টি লোকসভা আসন জেতে এবং সিপিএম শূন্য হয়ে যায়। ২১ সালেও একই ঘটনা ঘটেছে, বিজেপি বিরোধী দল হিসাবে ৭৭টি আসন জিতেছে, সিপিএম শূন্য। ২০২৪ সালেও একইভাবে লোকসভা ভোটে সিপিএম শূন্য হয়ে গিয়েছে। তো এটার পরেই অনেকে বলছেন যে এত সমাবেশের লোক হয়, সিপিএম এর মিছিলের লোক হয়, অথচ ভোট বাক্সে গিয়ে দেখা যায় তারা সেই ৫-৭% বেশি ভোট পাচ্ছে না। তাহলে কি যারা মিছিলে আসছে, যারা সমাবেশে আসছে, প্রচার করছে, তারা বা তাদের পরিবারের লোকরাও কি ভোট দেন না? সমাবেশে আসে, মিছিলে আসে এবং শেষ পর্যন্ত বুথে গিয়ে কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হারকে নিশ্চিত করার জন্য বিজেপিকেই বা পদ্মফুল চিহ্নেই ভোট দেন? সেই কারণে কি তাদের এই ভোটের ফলাফল বা ভোটের এই শতাংশের হার? এইরকম প্রশ্ন উঠতে শুরুই করেছে। সেখানে কুণাল ঘোষের যে কৌতূহল, সেই কৌতূহল নিয়ে স্বভাবতই প্রতিক্রিয়া হবেই। আমরা সেই কুণাল ঘোষের যে কৌতূহল, সেই কৌতূহলের বিষয়টা কতটা স্পষ্ট হয় সেটার জন্য ২৩শে নভেম্বর পর্যন্ত নিশ্চিতভাবেই অপেক্ষা করব যে তিনি যেটা আশঙ্কা করেছেন বা যে কৌতূহল প্রকাশ করেছেন সেটা সত্যি হয় নাকি সেটা মিথ্যা হয়। তার জন্য এইটুকু সময় আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।